টিকটক 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 ব্যবহার করে এরকম লোক খুঁজে পাওয়া কিন্তু মুশকিল। আমরা কিন্তু কম বেশি কিন্তু সকলেই কিন্তু টিকটক ব্যবহার থাকি এবং টিকটকের সাথে কিন্তু অনেকেই কিন্তু পরিচিত আছে। কারণ আমরা যারা টিকটক ব্যবহার থাকি তারা অনেকে আমাকে কমেন্টস করে বা অনেকের কমেন্ট দেখতে পাই যে ভাই আমি যে ভিডিওগুলো আমি টিকটকে আপলোড করি সেই ভিডিওতে তেমন একটা রিচ পায় না, সেই ভিডিওতে কেমন একটা ভিউজ আসে না, লাইক তো দূরের কথা। সো দেখুন, সর্বপ্রথম কিন্তু আপনাদের প্রয়োজন পড়বে যে আপনার ভিডিওতে কিন্তু ভালো পরিমাণে একটি রিচ বাড়ানো এবং আপনার ভিডিওতে যেন প্রচুর পরিমাণে ভিউজ চলে আসে। তাহলে কিন্তু আপনার ভিডিওটি কিন্তু ভাইরাল হবে এবং আপনার ভিডিওতে কিন্তু লাইক অটোমেটিক চলে আসবে। যদি আপনার ভিডিওতে যদি ভিউসই না আসে সেক্ষেত্রে কিন্তু আপনার ভিডিওতে কখনোই কিন্তু লাইক আসবে না, ফলোয়ার্স তো দূরের কথাই। সর্বপ্রথম আপনার টিকটক যে ভিডিওটা আপলোড করবেন সেই ভিডিওতে রিচ বাড়ানো, কিভাবে টিকটক ভিডিওতে রিচ বাড়াতে হয়, কিভাবে সেই ভিডিওটা ভাইরাল করতে হয় সেটাই কিন্তু আজকে ভিডিও আমি দেখিয়ে দেবো। আজকে ভিডিওর মধ্যে দেখিয়ে দেবো যে আপনার ভিডিওটি যে ভিডিওগুলো আপলোড করেছেন সেই ভিডিও পরবর্তীতে ভাইরাল হবে কিনা, সেই ভিডিওটা ভাইরাল হওয়ার যোগ্য আছে কিনা সেটা আজকের ভিডিওতে আপনি দেখিয়ে দেবো এবং কোন প্রসেসগুলো অ্যাপ্লাই করলে আপনার টিকটক ভিডিওতে রিচ বাড়বে সেই প্রসেসটা কিন্তু আজকে ভিডিও আপনাদের এ টু জেড সম্পূর্ণ প্রসেসগুলো দেখিয়ে দেয়। একটা আপনি দেখিয়ে দেবো যে আপনাদের টিকটক ভিডিও যে ভিডিওগুলো আপলোড করেন সেই ভিডিওগুলো আসলে পরবর্তীতে ভাইরাল হবে কিনা বা ভাইরাল হওয়ার জন্য যোগ্য আছে কিনা সেটা কিভাবে দেখবেন। দেখুন বন্ধুরা, আমি কিন্তু এখান থেকে অসংখ্য ভিডিও আপলোড করেছি, এখান থেকে দেখতে পারবেন। এখান থেকে দেখতে পারেন বন্ধুরা, আমি কিন্তু অনেকগুলো ভিডিও আপলোড করছি। দেখুন এখান থেকে প্রায় দেখুন আমার কিন্তু এই যে ফার্স্টের যে তৃতীয় নাম্বার যে ভিডিওটা আছে 5,92,000, এটা কিন্তু এখনো কিন্তু ভিউ আসতেছে। মানে এই ভিডিওটা কিন্তু প্রায় আমি 3 থেকে 4 মাস আগে কিন্তু ভিডিওটা আপলোড করেছিলাম। এখনো কিন্তু এই ভিডিওটা কিন্তু আমার এখনো কিন্তু চলতেছে। ওকে, এখান থেকে দেখবেন আমার কিন্তু অসংখ্য ভিডিও আছে যে ভিডিওগুলো কিন্তু আমি ভালো একটা ভিউ আনতে সক্ষম হয়েছি। দেখুন এখান থেকে প্রায় 8 আছে, এখান থেকে দেখতে পারবেন প্রায় 1,10,000 আছে, তারপর এখান থেকে 5,50,000 আছে, এখান থেকে 3,000 আছে বা অনেক ভিডিও আছে যেগুলো এখান থেকে অসংখ্য ভিডিও পাবেন। ওকে, সো দেখবেন এখন আমি দেখাবো যে আপনার যে ভিডিওগুলো আপলোড করেন। দেখুন আমার এখানে কিন্তু একটি ভিডিও কিন্তু আমার এখান থেকে থেমে গেছে। দেখুন এখান থেকে 188টা, 189টা, 183টা, এগুলো কিন্তু আমার এখন ভিউ আসে না। ওকে, এগুলো ভিউ আসলে আমি কিন্তু এগুলো দেখাবো। এখন বর্তমান যে ভিউ আসতেছে আমি এটা দেখাবো, এই দুইটা দেখাবো যে আমার ভিডিওতে পরবর্তী ভিউ আসবে কিনা বা ভিডিওতে ভাইরাল হবে কিনা। ওকে, সেটার জন্য বন্ধুরা যে কাজটি করতে হবে, এখান থেকে উপরে থ্রি ডট পয়েন্ট পাবেন, এখানে ক্লিক করবেন। তাহলে ক্রিয়েটর টুলস এখানে ক্লিক করবেন। সো এগুলো কিন্তু আগে অপশনগুলো আসলো না, বর্তমানে কিন্তু এই অপশনগুলো কিন্তু অ্যাভেলেবল হয়ে গেছে প্রত্যেকটি টিকটক অ্যাকাউন্টে। ওকে, সো এখান থেকে দেখতে পারেন উপর দিকে ভিউ অল, এখানে ক্লিক করবেন। সো ভিউ অলে ক্লিক করার পর বন্ধু আপনার সামনে একটু লোডিং নেবে। সো যেহেতু আমরা এখান থেকে আমার যে নেটটা স্লো, এই কারণে এখান থেকে দেখতে পারেন বন্ধুরা আমার এখান থেকে প্রত্যেকটার মধ্যে কিন্তু এখান থেকে দেখতে পারবেন উপর দিয়ে কন্টেন্ট, সেই কন্টেন্টে ক্লিক করবেন। সর্বপ্রথম কন্টেন্টে ক্লিক করতে হবে। এখান থেকে মনে করেন আমি সর্বপ্রথম দেখাই যে এখান থেকে দেখুন, এখান থেকে দেখতে পারবেন আমার এখানে এই যে 188টা ভিউ এসেছে বা এখান থেকে 185টা ভিউ এসেছে। আমি এখান থেকে 183টা বা 188টা এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পর বন্ধুরা আপনি এখান থেকে দেখতে পারবেন আমার কিন্তু এখান থেকে 15টা লাইক এসেছে, কমেন্ট 3টা, শেয়ার 4টা, ফেভারিট 4টা, এখান থেকে 188টা কিন্তু ভিউজ এসেছে। মূল যে বিষয়গুলো সেটি হলো আমার এখান থেকে 188টা ভিউ এসেছে, তার মধ্যে থেকে আমার এখান থেকে দেখতে পাবেন টোটাল প্লে টাইম এখান থেকে প্রায় আমার কিন্তু এখান থেকে প্রায় 1 ঘন্টা হয় না এখন তৈরি। তার এভারেজ ওয়াচ টাইম তারপরে পাশে দেখতে পাবেন 3.9 সেকেন্ড। এখান থেকে আমার ভিডিওটা মেক করেছে, আপনি দেখতে পারবেন আর ভিডিওটা কিন্তু মেক করেছে প্রায় 38 সেকেন্ডের। 38 সেকেন্ডে কিন্তু ভিডিওটা মেক করেছে। সেই ক্ষেত্রে আমার এখানে কিন্তু দেখতে পারেন 3.9 সেকেন্ড কিন্তু মানুষ এটাকে ওয়াচ করেছে বা মানুষ দেখেছে। আমার 188টা ভিডিওর মধ্যে কিন্তু আমার এই ভিডিওটা কিন্তু 3.9 সেকেন্ড দেখেছে। কারণ আমি আশা করি যে এই ভিডিওটা পার্সেন্টেজ দেখতে পারবেন এখান থেকে 1.62%। এখানে ওয়াচ টাইম ফুল ভিডিওতে কিন্তু মানে 1.62% আছে। সেই ক্ষেত্রে আমি ধরে নিই যে এই ভিডিওটা কখনোই কিন্তু আর আগাবে না বা এই ভিডিওটা কখনোই কিন্তু ভাইরাল হবে না। ফর ইউ পেজ দেখতে পারেন বন্ধুরা, এখান থেকে ফর ইউতে আছে কিন্তু 76.8%। এখান থেকে আদার্সে দেখতে পারবেন বা অন্যান্য যে মাধ্যমগুলো আছে 11.9%, পার্সোনাল প্রোফাইলে 6.5%, ফলোইংয়ে 2.7%, সার্চ হিস্ট্রিতে 2.2%। দেখুন আপনার ফলোইংয়ে যখন আপনার ভিডিওটা ভাইরাল হবে সেই ক্ষেত্রে কিন্তু আপনার ফর ইউতেই কিন্তু সবচাইতে কিন্তু বেশি থাকবে। যেমন ধরেন 99%, 100% এরকম থাকবে। সেই ক্ষেত্রে কিন্তু আপনার এখান থেকে দেখতে পাবেন ওয়াচ টাইম এখানে ভিডিওটা মেক করছে 38 সেকেন্ডে। সেই ক্ষেত্রে আমার 3.9% যদি মানে সেকেন্ড যদি মানুষ দেখে সেই ক্ষেত্রে আপনার ভিডিওটা ভাইরাল হবে কোন কারণে বলেন। অবশ্যই আপনাদের কিন্তু ভিডিওটা ভাইরাল যদি করতে চান সেই ক্ষেত্রে কিন্তু আপনি অবশ্যই কিন্তু এখান থেকে 50% 60% কিন্তু মানুষের কিন্তু এখান থেকে ওয়াচ করতে হবে। যেমন ধরেন আপনি এখান থেকে 3.9 সেকেন্ড আছে, সেক্ষেত্রে কিন্তু আপনি এখানে যদি থাকতো যে আপনি এখান থেকে 15 সেকেন্ড বা 16 সেকেন্ড ওয়াচ করেছে বা অ্যাভারেজ ভিউ ডিউরেশন, সেই ক্ষেত্রে আপনার ভিডিওটা কিন্তু 100% ভাইরাল চান্স কিন্তু
থেকেই যেত। ওকে, এখন আপনার ভিডিওটা কিন্তু ভাইরাল চান্স কিন্তু কখনোই থাকবে না। সেক্ষেত্রে কিন্তু আপনি যদি বলেন যে এই ভিডিওটা আমার ভাইরাল হবে, আপনি কিন্তু এটা ভুল ধারণা, আপনি কখনোই সেই ভিডিওটা ভাইরাল হবে না। আর একটা ভিডিও দেখতে পারেন বন্ধুরা, আমি যে বলছিলাম আমার যে ভিডিওটা বর্তমানে ভিউ আসতেছে বা 3 মাস ভিডিও আপলোড করেছিলাম, সেই ভিডিওটা দেখতে পারবেন, ট্রেন্ডিং ভিডিও বা ট্রেন্ডিং টপিকগুলো দেখতে পারবেন। এখান থেকে আমি 57,000 এখান থেকে ক্লিক করি, এখান থেকে বন্ধুরা দেখতে পারবেন আমার এখান থেকে দেখতে পারবেন প্রায় 5,92,000 কে বা 5,92,000 ভিউজ এসেছে, তার ভিতরে 12,000 লাইকস এসেছে। এখান থেকে কমেন্ট 406টা, এখান থেকে শেয়ার দেখতে পারবেন, ফেভার দেখতে পারবেন। এখান থেকে বন্ধু একটা জিনিস দেখতে পারেন, এখানে ওয়াচ টাইম দেখতে পারবেন। আপনার ভিডিওটা ভাইরাল হবে কোন ক্ষেত্রে আপনার সেটা বুঝতে হবে। এখান থেকে দেখতে পারবেন আমার কিন্তু টোটাল প্লে টাইম, এখান থেকে যদি আপনারা এটা হিসেব করেন যে কত মাস ধরে ভিডিওটা আপলোড করেছি সেটা দেখতে পারবেন। এখান থেকে অ্যাভারেজ ওয়াচ টাইম, ভিউ ডিউরেশন দেখতে পারেন বন্ধুরা। এখান থেকে 18 মানে এর 18.5% বা সেকেন্ড কিন্তু মানুষ এটা ওয়াচ করছে। এখান থেকে কিন্তু প্রায় 57 সেকেন্ডের মতো কিন্তু আমার ভিডিওটা কিন্তু আমি এটা আপলোড করেছি। দেখুন আমার এই ভিডিওটা কিন্তু অবশ্যই কিন্তু আমার ভিডিওটা কিন্তু ভাইরাল যোগ্য বা আমার ভিডিওটা কিন্তু ভাইরাল হতে পারে, 100% ভাইরাল হবে, কারণ 592,000 ভিউটা কিন্তু ভাইরাল ভিডিওই, এটা কিন্তু একটা ভাইরাল ভিডিওই। ওকে, এখান থেকে ওয়াচ ফুল ভিডিও দেখতে পারেন বন্ধুরা। এখান থেকে ওয়াচ ফুল ভিডিও 6.4%, এটা পার্সেন্টেজ দেখতে পারেন বন্ধুরা। এখান থেকে ফলোয়ার্স এসেছে কত দেখুন, এখান থেকে প্রায় 880টা কিন্তু ফলোয়ার্স এসেছে বা 874 প্লাস কিন্তু প্রতি আসতেছে। ওকে, অবশ্যই আপনাদের একটা জিনিস খেয়াল রাখবেন, আপনার ভিডিও যেটাই আপলোড করেন বন্ধুরা, আপনি যদি 15 সেকেন্ড একটা ভিডিও আপলোড করেন, সেই ভিডিওটা কিন্তু কমপক্ষে কিন্তু আপনাদের কিন্তু 9 থেকে 10 সেকেন্ড বা 8 সেকেন্ড এগুলো কিন্তু আপনাদের অবশ্যই ওয়াচ বা আপনাদের এভারেজ ওয়াচ টাইম এগুলো কিন্তু আপনাদের কাউন্ট করতে হবে। সেই ক্ষেত্রে কিন্তু আপনার ভিডিওটা কিন্তু ভাইরাল হবে। ওকে, আপনারা অনেকেই বলতেন ভাই কীভাবে আমি মানুষ না দেখে, সেই ক্ষেত্রে আমি কীভাবে আমি এই ওয়াচ টাইম বা এই যে মিনিটগুলো আমি কীভাবে আমি বাড়াবো। তো দেখুন এটা কিন্তু আপনার উপরে ডিপেন্ড করবে না, এটা সম্পূর্ণ ডিপেন্ড করবে আপনার অডিয়েন্সের উপরে। আপনার অডিয়েন্স যদি আপনার ভিডিওটা দেখে সেই ক্ষেত্রে কিন্তু আপনার ওয়াচ টাইম বাড়বে। কীভাবে আপনি ওয়াচ টাইম বাড়াবেন, দেখুন আপনার সর্বপ্রথম প্রয়োজন পড়বে যে আপনার ভালো কোয়ালিটিপূর্ণ কিছু ভিডিও মেক করা। সেই ক্ষেত্রে আপনার অডিয়েন্সরা অবশ্যই কিন্তু আপনার সেই ভিডিওটা দেখবে। সেই ক্ষেত্রে আপনার ভিডিওটা যত দেখবে, আপনার ভিডিওতে যত এঙ্গেজমেন্ট আসবে। সর্বপ্রথম আমি একটা কথা বলি, সেটা হলো আপনার ভিডিও ভাইরাল করে কোন ক্ষেত্রে, কোন দিক থেকে আপনার ভিডিওটা ভাইরাল করে, সেটা হলো আপনার লাইক, এটা কোনো এঙ্গেজমেন্ট। আপনার যখনই আপনার ভিডিওতে ভিউজের তুলনায় আপনার লাইকগুলো আসতে থাকবে বা আপনার এখান থেকে ওয়াচ টাইম আসতে থাকবে, সেই ক্ষেত্রে আপনার কিন্তু ওয়াচ টাইম এবং লাইক কিন্তু সবচেয়ে কার্যকরী ভূমিকা পালন করে আপনার টিকটকে যে ভিডিওগুলো আপলোড করেন। অবশ্যই আপনার সর্বপ্রথম প্রয়োজন পড়বে যে আপনার ভালো কোয়ালিটিপূর্ণ কিছু ভিডিও মেক করা, সেই ভিডিওতে আপনার টিকটকে আপলোড করেন। সেই ক্ষেত্রে আপনার ভিডিওটা যেরকম করে অডিয়েন্সরা আপনার ভিডিও দেখবে, সেই ক্ষেত্রে আপনার যে ভিডিওগুলো আপলোড করেন সেই ভিডিওতে লাইকও আসবে, সেই ক্ষেত্রে আপনার ভিডিওটা কিন্তু ভাইরাল হবে। এটা কিন্তু স্বাভাবিক, আপনার 100% আপনি নিশ্চিত থাকেন যদি আপনি কোনো ভালো ভিডিও মেক করেন, আপনার অডিয়েন্সরা যদি সেই ভিডিওটা যদি ভালো মনে করে যে সেই ভিডিওটা দেখে যদি কিছু শিখতে পারে, সেই ক্ষেত্রে আপনার ভিডিওটা 100% ভাইরাল হবে। আশাটা বোঝাতে পেরেছে বন্ধুরা, আপনার ভিডিওটা সত্যিকারে পরবর্তীতে ভাইরাল হবে কিনা বা আপনার যে ভিডিওটা ভাইরাল হওয়ার যোগ্য সেটা আপনাদের দেখাইলাম যে কোন প্রসেসগুলো মানলে, কোন ভিডিওগুলো আপলোড করলে আপনার ভিডিওটা ভাইরাল হতে পারে বা কোন ভিডিওগুলো থাকলে বা কোন ভিডিওগুলো আপলোড করলে সেই ভিডিও আপনার ভিডিও পরবর্তীতে ভাইরাল হবে না, সেটাও তো আজকে ভিডিওতে জানতে পেরেছি বা শেখাতে পেরেছি। তো এই প্রসেসগুলো আপনি এখান থেকে চেক করতে পারেন। আরেকটা প্রসেস চেক করতে পারেন, সেটি হলো আপনার ভিডিওগুলো কোন সময় আপলোড করবেন। এখান থেকে যদি কেউ একটা টুলসে আসি বন্ধুরা, তাহলে ভিউ টুলসে আসলে পারে বন্ধুরা, এখান থেকেই উপর দিকে দেখতে পারেন একই জায়গায় ফলোয়ার দেখতে পারবেন। এখান থেকে নিচের দিকে আসলে পারে দেখুন, এখান থেকে দেখতে পারেন আমার কিন্তু 6টা টাইম দিয়েছে। সো এটা কিন্তু ম্যাটার করে না, এখান থেকে আরেকটা আছে 12টা, এটা 6টা 7টা এগুলো আছে সব, এটা কিন্তু ম্যাটার করে না যে আপনার ভিডিওটা কখন আপলোড করবে। এখানে শুধু তারা দিয়েছে যে আপনার অডিয়েন্সরা কখন অ্যাক্টিভ থাকে, শুধু এটা দিয়েছে। এটা কিন্তু আপনার কখনোই ম্যাটার করে না যে আপনার ভিডিওটা এখন ছাড়লে পারে আপনার ভিডিওটা ভাইরাল হবে। এটা সম্পূর্ণ কিন্তু একটা ভুল ধারণা, যারা বলে তারা কিন্তু এটা বুকার সঙ্গে কিন্তু বাস করতেছে। কারণ এই 6টা টাইম দিয়েছে যে এই 6টায় আজকে আপনাদের অডিয়েন্স অ্যাক্টিভ থাকতে পারে, তারা কিন্তু শিওর বলে না যে অ্যাক্টিভ থাকতে পারে। কারণ প্রতিনিয়ত আপনি অ্যাক্টিভ থাকে, কারণ এটা কিন্তু প্রতিদিন কিন্তু অদলবদল হয়। এটা কিন্তু কখনোই আপনি ম্যাটার করে না যে আপনার ভিডিওটা ভাইরাল করার ক্ষেত্রে। আপনার ভিডিওটা ভাইরাল করার ক্ষেত্রে আপনার ম্যাটার করে যে আপনার যে ভিডিওটা আপলোড করেন সেই ভিডিওটা মানুষের কতটা চাহিদা আছে, কতটা সেই ভিডিওটা মানুষ দেখতে পারে। যদি আপনার ভিডিওটা মানুষ নাই দেখে, আপনার যে টাইমে ভিডিও ছাড়েন না কেন, আপনি এখানে যে টাইমটাই আছে আপনার ভিডিওটা যদি মানুষ নাই দেখে, মানুষ নাই খায় সেই ভিডিওটা, আপনার ভিডিওটা ভাইরাল হবে কীভাবে? আমাকে এটা প্রশ্ন করেন। আপনার অনেকেই বলে যে বা এখান থেকে দেখলে পারে, আমি ওখান থেকে দেখি, আমার টাইমে এটা এসেছে, আমার এখানে এসেছে। বা এটা সম্পূর্ণ ভুল ধারণা, সম্পূর্ণ বুকার সঙ্গে সে বাস করতেছে। কারণ এগুলো দিয়েছে যে আপনার অডিয়েন্স কখন অ্যাক্টিভ থাকে,
কারণ তারা শিওর করে দেয় না যে এখনই আপনার অডিয়েন্সটা থাকবে। এটা সম্পূর্ণ যারা টিকটক যে ক্রিয়েটর আছে বা টিকটক যে পরিচালনা করে তারা কিন্তু শুধু এখন ধারণা দিয়েছে যে আপনার যে ফলোয়ার্সগুলো আছে সেই ফলোয়ার্সের উপরে কিন্তু তার ধারণা দিয়ে দিচ্ছে আপনার যে ফলোয়ার্সগুলো আছে এই ফলোয়ার্সগুলো এই সময় অ্যাক্টিভ থাকতে পারে। আপনি এই সময় ভিডিওটা আপলোড করলে আপনার ভিডিওটা হয়তো ভিউ আসতে পারে বা ভিডিওটা ভাইরাল হতে পারে। যদি আপনার ভিডিওটা যদি কোনো কিছু নাই থাকে, আপনার ভিডিওটা যদি ভালো কোয়ালিটি কোনো কিছু ভিডিও আপলোড নাই করতে পারেন, আপনার অডিয়েন্স নাই সেই ক্ষেত্রে আপনার ভিডিওটা কোন প্রসেসে বা কোন পর্যায়ে আপনার ভিডিওটা ভাইরাল হবে? কোন আপনার ভিডিওটি সর্বপ্রথম কাজ হবে যে আপনার ভিডিও ভালো কোয়ালিটিপূর্ণ ভিডিও মেক করা। আমি আপনাদের অতি ফার্স্টে বলেছিলাম যে কোন কোন ভিডিওগুলো আপলোড করলে আপনার ভিডিওটা মানুষ দেখবে বা আপনার ভিডিওটা চলবে, আপনার ভাইরাল চান্স থাকবে, সেটা তো আপনারা দেখতে পাচ্ছেন। ওকে, সো এই প্রসেসগুলো আপনারা ফলো করবেন। আপনার টিকটক ভিডিও আপলোড করবেন, অবশ্যই ভাইরাল হ্যাশট্যাগুলো আপনারা ব্যবহার করবেন। সেই ক্ষেত্রে আপনার এখান থেকে ভিডিওগুলো মানে আপনার ভিডিওটা রিচ বাড়বে, আপনার ভিডিওটি ভাইরাল চান্স থাকবে। তো বন্ধুরা, এই সময় আজকে ভিডিও আসলে আপনাদের দেখাতে পারছি যে আপনার ভিডিওটি আসলে ভাইরাল হবে কিনা এবং কোন প্রসেসগুলো আপনি অ্যাপ্লাই করলে আপনার যে ভিডিওগুলো আপলোড করেছেন সেই ভিডিওগুলো ভাইরাল চান্স আছে। দেখুন বন্ধুরা, আপনি যদি টিকটকে কোনো ভিডিও আপলোড করেন, সেই ভিডিও যদি আপনারা দেখবেন যে 1 মাস আপনি সেই ভিডিওটা রেখে দিচ্ছেন, সেই ভিডিওতে ভিউজ আসতেছে না। দেখুন বন্ধুরা, আপনার এই ভিডিও যদি অডিয়েন্স রিটেনশন যদি কম থাকে, আপনার ভিডিওতে এনগেজমেন্ট যদি না আসে, সেই ক্ষেত্রে আপনার ভিডিওটি কিন্তু লক্ষ বছর থাকলেও কিন্তু আপনার সেই ভিডিওতে কিন্তু কখনোই ভাইরাল হবে না বা আপনার সেই ভিডিওতে কিন্তু কখনোই রিচ বাড়বে না। সর্বপ্রথম আপনাদের যে কাজটি করতে হবে বন্ধুরা, আমি আপনাদের লাস্টে বলতেছি, অবশ্যই কিন্তু আপনার হাই কোয়ালিটিপূর্ণ কিন্তু ভিডিও মেক করতে হবে। এমনকি আপনি যে ভিডিওগুলো আপনি টিকটকে আপলোড করবেন, সেই টিকটক ভিডিওটা আসলে আপনার টিকটকে আপলোড হয়েছে কিনা দেখুন। আপনার একটা ভিডিও যদি 1 জন 2 জন 3 জন 4 জন যদি আপলোড করে, সেই ক্ষেত্রে কিন্তু আপনি যদি 5 নম্বর বা 6 নম্বরে পড়ে যান, সেই ভিডিওটা আপনি টিকটকে আপলোড করেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনার টিকটক ভিডিওতে কিন্তু ভিউজ আসবে ঠিক, কিন্তু 1000 2000 ভিউজ এসে কিন্তু আপনি সেই ভিডিওটা থেমে যাবে। সেই জন্য কিন্তু আপনাদের অবশ্যই যে টিকটকে যে ভিডিওগুলো আপলোড করছে, একই কোয়ালিটিপূর্ণ যে ভিডিওগুলো আপলোড করছে, তাদের চাইতে কিন্তু আপনার সেই ভিডিওটা কিন্তু হাই কোয়ালিটিপূর্ণ হতে হবে, যেন তাদের সাথে আপনার টক্কর দিতে পারেন। দেখুন, আপনি যদি ভালো একটা স্টুডেন্ট না হতে পারেন, সেই ক্ষেত্রে কিন্তু দেখুন আপনার কাছে আপনার ক্লাসে কিন্তু 1 জন 2 জন 3 জন 5 জন পর্যন্ত কিন্তু স্টুডেন্ট কিন্তু ভালো থাকে। ওকে, সেখান থেকে কিন্তু একজনই কিন্তু সেখান থেকে কিন্তু টপে থাকে। কিন্তু আপনার কিন্তু টার্গেট থাকবে যে আপনার এই যে 5 জন মানুষ আছে, সেই 5 জনের ভিতরে আপনাদের পরীক্ষার মধ্যে আপনি কিন্তু টপে যেতে হবে। কিভাবে টপে যাবেন সেটা কিন্তু আপনি জানেন। অবশ্যই ভালো পড়াশোনা করতে হবে, তারপরে কিন্তু তার টপে যেতে হবে। এইভাবেই কিন্তু আপনি যদি টিকটকে কোনো ভিডিও আপলোড করেন বন্ধুরা, আপনাকে কিন্তু যে নাম্বার 1 এ আছে তাকে টার্গেট করতে হবে। ওকে, তাহলেই কিন্তু আপনি তার উপরে যেতে পারবেন। তার উপরে না গেলেও কিন্তু তার পিছনে থাকতে পারবেন। সেই ক্ষেত্রে আপনার টিকটক ভিডিও কিন্তু ভালো কোয়ালিটি হতে হবে। একই ক্যাটাগরি ভিডিও আপলোড করবেন, কিন্তু আপনার ভিডিওটা যেন তার সাথে ভালো হয়। যে যে নাম্বার 1 আছে তার থেকে ভালো না হতে পারে, কিন্তু তার নিচে যারা আছে তাদের চাইতে কিন্তু আপনার ভিডিওটা ভালো হতে হবে। তাহলে যদি আপনি সেই ভিডিওটা আপনি টিকটকে আপলোড করেন, সেই ক্ষেত্রে আপনার ভিডিওটা রিচ বাড়বে, আপনার ভিডিওটা কিন্তু ভাইরাল চান্স কিন্তু 100% থাকবে। অবশ্যই আপনার ভিডিওটি ভাইরাল হবে। ওকে, অবশ্যই আপনি ভালো কোয়ালিটিপূর্ণ ভিডিও মেক করবেন। আর আপনি যদি নাইসাই কোনো ভিডিও আপলোড করেন, একই ভিডিও, সেই ক্ষেত্রে আপনার ভিডিওটা 100-200 ভিউজ এসে থেমে যাবে। আপনার ভিডিও 100% লক্ষ বছর যদি আপনার ভিডিও টিকটকে থাকে, আপনার ভিডিও কখনোই কিন্তু ভাইরাল হবে না। আশাটা বোঝাতে পেরেছি বন্ধুরা। আপনারা অনেকেই বলতে পারেন ভাই আপনি অনেক কথা বলেছেন। সো আমি আপনাদের বোঝানোর জন্য কিন্তু আজকের এই যে কথাগুলো বললাম, এই কথাগুলো তো আপনারা মেনে চলে যদি আপনার ভিডিও আপলোড করেন, আমার মতো যদি ভিডিওগুলো আপলোড করে থাকেন, 100% আপনার ভিডিও একদিন ভাইরাল হবেই। সো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো? ভালো লাগলে লাইক করে দিবেন। চ্যানেল নতুন থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তাহলে আজকে মতো ভিডিও এই পর্যন্তই। আবার দেখা হবে নতুন ভিডিও নিয়ে। সে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আসসালাম।